नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आजकेर आलोचना अत्यंत गुरुत्वपूर्ण, ताई एकटू मनोयोग दिए शुनबेन, ना होले अनेक कथाई हयतो आपनार बोधगम्य हबे ना। देखुन बंधुरा, मृत्युर परो एकटा जीवन आछे, किन्तु सेटा भिन्न जीवन, अन्य जीवन। और जीवदेहेर मृत्यु माने यदि मने करें सबकिछु शेष हो गेल बा फुरिये गेल, ता किन्तु नय। मृत्युर ठीक परेई शुरू हय आरेकटा जीवन, एकटा भिन्न अस्तित्वे। आजकेर भिडियोते आमरा आलोचना करब आमादेर हिंदू धर्मेर विभिन्न शास्त्रे एर की विवरण पाওয়া যায়, सेई संगे संगे विख्यात विज्ञानीरा तादेर की मूल्यवान तथ्य तुले धरेछेन। तबे बंधुरा ए ব্যাপারে যারা এনডি করেছেন অর্থাৎ নিয়ার ডেথ এক্সপেরিমেন্টাল লাভ করেছেন তাদের কথাটাও খুবই গুরুত্বপূর্ণ। এই সব কিছু আলোচনা করব এই ভিডিওতে, তাই বন্ধুরা ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। বন্ধুরা মৃত্যুর পরও একটা জীবন আছে, এক অন্য দেহে, অন্য ইন্দ্রিয়ে, এক অন্য জগতে। মন দিয়ে একটু ভিডিওটা দেখুন। যারা ভাবছেন যে মৃত্যু হলো মানে সব কিছু শেষ হয়ে গেল, এটা কিন্তু নয়। বাস্তবটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মৃত্যু মানে একটা মুক্তি, দেহ থেকে মুক্তি, বন্ধন থেকে মুক্তি, কিন্তু তারপর শুরু হয়ে যায় স্থূল দেহবিহীন এমন একটা জীবন যার অভিজ্ঞতা প্রত্যেকের হবে একটা সময়। এই ভিডিওর কথাগুলো চেতনা স্তরে আপনি রেখে দিন সঞ্চয় করে, তখন মিলিয়ে নেবেন এটা ঠিক না ভুল। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি চেতনা স্তরে মিলিয়ে নেব, এই কথাটা কি ঠিক বা আমি অবাস্তব কথা বলছি। কিন্তু বন্ধুরা জাতিস্বর এই কথাটি হয়তো আপনারা অনেকেই জেনেছেন বা শুনেছেন। বিজ্ঞানীরা এই বিষয়টিকে সত্য বলেও প্রমাণ করেছেন। এই বিষয়ে আমরা পরে আসছি। এখন যেটা আলোচনা হলো, দেখুন বন্ধুরা, জীববিজ্ঞানী টরেন্স ম্যাকেন মৃত্যুকে বলেছেন জীবন বিজ্ঞানের ব্ল্যাক হোল, মানুষের কাছে সবচেয়ে বড় রহস্য। বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যে মৃত্যুর পরও জীবন রয়েছে, চেতনা রয়েছে এবং সেই চেতনার কখনোই মৃত্যু হয় না। আবার এটাও রয়েছে যে মৃত্যুর পর কিছুই নেই। মৃত্যুর পর তাহলে কি হতে পারে? পুনর্জন্ম হতে পারে, চিরন্তন স্বর্গবাস বা নরকবাস হতে পারে, অথবা ঈশ্বরের সঙ্গে চিরকালের জন্য মিলন হতে পারে, অর্থাৎ সৃষ্টিকর্তার মধ্যে বিলীন হয়ে যেতেও পারেন, অথবা হতে পারে অস্তিত্বহীন হয়ে চিরকালের জন্য হারিয়ে যাওয়া। সোজা কথায় কারো কাছে এই বিষয়টা পরিষ্কার, আবার কারো কাছে ধোঁয়াশা, আবার কারো কাছে রহস্যময়, আবার অন্য কারোর কাছে অস্তিত্বহীনতা। এটাই 1991 সালের আটলান্টা জিওর বাসিন্দা পাম রেনল্ডস প্রায় 45 মিনিট মৃত অবস্থায় ছিলেন। তার মস্তিষ্কে অপারেশন হচ্ছিল। রেনল্ডস যখন পুনরায় জেগে ওঠেন তখন তিনি বলেন তিনি ওই সময় তার মৃত আত্মীয়দের সঙ্গে কথাবার্তা বলছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন চিকিৎসকরা অস্ত্রোপচারের সময় যা যা কথা বলছিলেন, কিভাবে অপারেশন করছিলেন, সব কিছুই তিনি শুনেছেন এবং দেখেছেন। রেনল্ডসের অভিজ্ঞতা নিয়ে 2007 সালে দুটি গবেষণা হয়, কিন্তু বিজ্ঞানীরা তার অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিতে পারেননি। অথচ অপারেশনের পর রেনল্ডস যা যা বলেছিলেন সব কিছুই মিলে গিয়েছিল। কিভাবে? এটি কিভাবে সম্ভব হলো? মৃত্যুর পর কিছুই থাকে না। ধরে নিন রেনল্ডস পুরোপুরি মারা যাননি, তাহলে তার মস্তিষ্ক যখন কাজ করছে না সেই মুহূর্তে তিনি শুনলেন কিভাবে, দেখলেনও বা কিভাবে, কোন অঙ্গের সাহায্যে দেখলেন? চোখ তো বন্ধ ছিল। আর বন্ধুরা এটা তো গল্প নয়, কারণ তার অভিজ্ঞতার উপর গবেষণাও হয়েছে দুবার।
ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ রিজেনারেটিভ মেডিসিনের সহকারী অধ্যাপক, বায়োসেন্টিজমের প্রবক্তা ডক্টর রবার্ট এলেঞ্জা বলেছিলেন, এই মহাবিশ্বটাই আমাদের চৈতন্য থেকে শ্রেষ্ঠ। তার মতে বিজ্ঞান বিশ্বকে বোঝার জন্য একটা ভুল সূচনা বিন্দু বেছে নিয়েছে। সূচনা বিন্দুটা হওয়া উচিত জীববিজ্ঞান। আর তার মতে দুটি কণা মহাবিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, শুধুমাত্র কণা নয়, একই সময়ে দুটি পৃথক সত্তাও। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন অধ্যাপক এলএসডি গবেষণার পথপ্রদর্শক স্পিরিচুয়াল সায়েন্টিস্ট রামদাস বলেছিলেন, মৃত্যু হলো পা থেকে টাইট জুতো খুলে ফেলার মতো একটা ব্যাপার। মৃত্যুর পরের জীবন নিয়ে তিনি বলেছিলেন, অস্তিত্বের এক ভিন্ন ডাইমেনশনে, এক ভিন্ন দেহে সে অবস্থান করে। আর মৃত্যুর পর যা ঘটে তাও একটা মানুষের বিবর্তনের নানা স্তর। আর ব্যক্তিগত কর্মই মানুষকে সচল রাখে। দ্য গ্লোবাল ব্রেইনের লেখক বিশিষ্ট গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী পিটার রাসেল বলেছেন, আমি মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা থেকে বলছি, ব্যক্তিগত চেতনা অসীম চেতনায় দ্রবীভূত হচ্ছে। আমরা যতক্ষণ দেহে থাকি ততক্ষণ যে চেতনা অনুভব করি সেটা হলো ব্যক্তিগত চেতনা, যা আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে চোখ ও কানের মাধ্যমে পৃথিবীতে কাজ করছে। আর যখন আমরা মরতে শুরু করি তখন আমরা শরীরের উপর যে আসক্তি তা ছেড়ে দিই। আর চেতনা যখন তার আসল পরিচয়টা প্রকাশ করে অসীম ও বৃহত্তর পরিচয়ের সাথে পুনরায় যুক্ত হন। মৃত্যুর পর সব কিছু আলোকিত হয়ে যায়। আর মৃত্যুর পরের অবস্থা হচ্ছে এক গভীর শান্তির অবস্থা, অসীম ভালোবাসার অবস্থা। তিনি বলেছেন, আমি আমার চেতনা সম্পর্কে চিন্তা করি। আমি যখন আমার সম্পর্কে ভাবি তখন মনে করি মহাবিশ্বের সঙ্গে আমি যুক্ত আছি। কিন্তু অনেকের ভয় থাকে যে মৃত্যু হলে এই আমিটাও হারিয়ে যাবে। বিশিষ্ট পেডিয়াট্রিক সার্জন ডক্টর বার্নি শ্রীগাল বলেছেন, মৃত্যুর পর চেতনা অব্যাহত থাকে। আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যা জেনেছেন, মৃত্যুর পরের জীবনেও তা অব্যাহত থাকে। তখন কেউ একজন আপনার চেতনা নিয়ে জন্মগ্রহণ করবে। তিনি একটি অদ্ভুত যুক্তিও দেখিয়েছেন। বলেছিলেন যে আমি শল্য চিকিৎসক হয়েছি এই জন্মে, তার মানে আমি অতীত জীবনে তলোয়ার দিয়ে অনেক মানুষ ও প্রাণী হত্যা করেছি। তাই এই জীবনটা হত্যার জন্য নয়, নিরাময়ের জন্যই ছুরি ব্যবহার করছি। তিনি সাপ বলেছিলেন, চেতনা বয়ে চলে। তাই মৃত্যুর পরের জীবনেও বিশ্বাস করি। আর এটি শুধু মানুষ নয়, সব প্রাণীর মধ্যেই দেখা যায়, তাদেরও চেতনা আছে। বিশিষ্ট চিকিৎসক ও চৈতন্য গবেষক অর্থাৎ কনসাসনেস নিয়ে যিনি গবেষণা করেছেন, সেই ল্যারি ডাসি বলেছেন, চৈতন্য বা কনসাসনেস স্থানীয় কোনো বিষয় নয়, স্থান ও সময়ের মধ্যে অর্থাৎ স্পেস ও টাইমের মধ্যে অসীম, ইমর্টাল। চৈতন্য স্থান ও সময়ের দ্বারা সীমাবদ্ধ নয়। তাই মৃত্যুর পরের জীবনকে অনুভব করা যায়। শরীর মরে যাবে, কিন্তু চৈতন্যের তথা কনসাসনেসের মৃত্যু হয় না। দেখুন, মৃত্যুতে আমাদের স্থূল দেহটা ধ্বংস হলো, অর্থাৎ যে দেহটাকে এতদিন সাজিয়েছি, যে দেহটার সাহায্যে আমরা কামনা বাসনা নিবৃত্তি ঘটিয়েছি, আনন্দ করেছি, দুঃখ পেয়েছি, খাদ্য খেয়েছি, বেড়াতে গিয়েছি, সেই দেহটার অর্থাৎ সেই পঞ্চভূতে তৈরি হওয়া দেহটার বিনাশ ঘটল মাত্র। কিন্তু এই দেহটা তো আমাদের অস্তিত্বের একমাত্র বাহক নয়। আমাদের রয়েছে আরও একটি অস্তিত্ব, এক অশারীরিক অস্তিত্ব, যার মধ্যে রয়েছে মন, বুদ্ধি ও অহংকার। এটাই হলো আমাদের সূক্ষ্ম দেহ। এছাড়া আছে কারণ। দেহ ধীরে ধীরে বলছে মন কি? মন হলো সেটাই যা চিন্তা ভাবনা ও আবেগের কাজগুলো করে। বুদ্ধি কি? বুদ্ধি হলো সেটাই যা বোঝা ও সিদ্ধান্ত গ্রহণের কাজ করে।
আর অহংকার কি? অহংকার হলো আত্মবোধ, যা বিশ্বের সঙ্গে নিজেকে যুক্ত করে। মনে করা হয় এই সূক্ষ্ম দেহটি আমাদের ভৌতিক দেহের সঙ্গে যুক্ত থাকে যখন আমরা জীবিত থাকি, অর্থাৎ এই স্থূল দেহে থাকি। আর এই সূক্ষ্ম দেহে আছে 7টি চক্র, নাড়ি, যা শক্তি ও প্রাণকে প্রবাহিত করে। ক্রিয়াযোগীদের মতে সূক্ষ্ম দেহ মানব অস্তিত্বের 5টি কোষের মধ্যে 3টি নিয়ে গঠিত। প্রাণময় কোষ, যেটাকে বলা হয় শক্তির আবরণ, মনোময় কোষ মনস্তাত্ত্বিক আবরণ, আর বিজ্ঞানময় কোষ জ্ঞান ও বুদ্ধির আবরণ। উপনিষদ ও গীতাতে সূক্ষ্মদেহের বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে কার্যকারণ দেহ থেকে উদ্ভূত হয়ে জাগতিক দেহের সমস্ত দিক প্রকাশ ও নিয়ন্ত্রণ করে। এই সূক্ষ্ম দেহটা শারীরিক দেহের মৃত্যুর পর স্থানান্তরিত হয়, পূর্বজন্মের উপায় হিসাবে কাজ করে। এই সূক্ষ্ম শরীরকে অনেকে বলেই থাকেন লিঙ্গ শরীর বা স্ট্রাল বডি। এছাড়া এই সূক্ষ্ম দেহে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, এছাড়াও মন, বুদ্ধি ও অহংকার রয়েছে। তাহলে কি বুঝলেন? আমাদের এই দেহটা অর্থাৎ স্থূল দেহ, যেটা পঞ্চভূতে তৈরি। এই দেহটা ছাড়াও আরও 2টো দেহ আছে। একটা হলো কার্যকারণ দেহ বা কারণ শরীর, এবং অপরটি হলো সূক্ষ্ম শরীর বা বাস্টার্ল বডি। আর এই প্রাণটা কি? প্রাণ হলো জীবন দানকারী এক মহাজাগতিক শক্তি, যাদের মধ্যে জীব প্রাণবন্ত হয় ও বস্তু জগতের সঙ্গে যোগাযোগ করতে পারে। শরীরটা কি? এই শরীর অস্তিত্বের বীজ বা কারণ, এছাড়া এর আলাদা কোনো ভূমিকা নেই। এই শরীর গঠিত অবিদ্যা বা মায়ার দ্বারা। এটা অসীম। কার্যকারণ শরীরকে কিন্তু কেউ চিনতে পারে না। কিছু দার্শনিক এটিকে এমন অবস্থা বলে অভিহিত করেছেন যেখানে স্বতন্ত্র আত্মা সার্বজনীন আত্মায় দ্রবীভূত হয় এবং আমি অস্তিত্বহীন হয়ে পড়ে। যখন জন্ম ও সৃষ্টি হয় তখন কার্যকারণ দেহটি স্থূল দেহে ও পরে সূক্ষ্ম দেহে বিবর্তিত হয়। বন্ধুরা, এবার আসি সূক্ষ্ম দেহ প্রসঙ্গে। সূক্ষ্ম দেহ হল মন ও জীবনী শক্তি দ্বারা গঠিত। এটি শরীরকে জীবন্ত রাখে। বেদান্তে বলা হয়েছে সূক্ষ্ম শরীর আংশিকভাবে আধ্যাত্মিক। এটি শারীরিক দেহ ও আত্মাকে একত্রিত করে, অর্থাৎ জন্মের সময় আর মৃত্যুর সময়কে পৃথক করে। সূক্ষ্ম ও কার্যকারণ শরীর কর্ম ও সংস্কার সঞ্চয় করে রাখে, যার ফলেই আমাদের এই জন্মান্তর চক্র। এই সূক্ষ্ম দেহকে আমরা ঘুমের সময় অনুভব করি, যখন আমাদের ভৌত শরীর জাগ্রত থাকে না। সূক্ষ্ম শরীরে 19টি তত্ত্ব রয়েছে। এই সূক্ষ্ম শরীরকে মন বা সংবেদনশীল শরীরও বলা হয়। এটা মনের আসন বা কামনা ও কর্মের সঙ্গে যুক্ত। দেখুন, এই পৃথিবীতে আমরা যে মৃত্যুটা দেখি সেটা হলো জড়দেহের মৃত্যু। এটা আপনারাও জানেন, অর্থাৎ পঞ্চভূতের দেহের মৃত্যু, কিন্তু সূক্ষ্ম দেহের মৃত্যু নয়। তাহলে ভাবুন বন্ধুরা, জীবন কিন্তু একেবারে থেমে যাচ্ছে না। জীবনের জন্য দায়ী সূক্ষ্ম দেহ থেকে যাচ্ছে। এই সূক্ষ্ম দেহের কি হয়? এ ব্যাপারে মৃত্যুর পর শিষ্যকে দেখা দিয়ে ক্রিয়াযোগী যুক্তেশ্বর গিরিজি সব কিছুই বলে গেছেন। জড়দেহের মৃত্যুর পর জীব তার অস্থি মাংসের দেহে, তার যে অস্থি মাংসের দেহ, সেই দেহজ্ঞান হারিয়ে সূক্ষ্মদেহের বিষয়টা জানতে পারে। পৃথক থেকে মুক্ত সূক্ষ্মদেহ সূক্ষ্মলোকে হাজির হয়। এই জগৎটা কিন্তু ত্রিমাত্রিক নয়। যুক্তেশ্বর গিরিজির কথায় বহুমাত্রিক এই জগৎ। ভালো করে ভেবে দেখুন। আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে যুক্তেশ্বর গিরিজি যে কথাগুলো বলে গেছেন, অর্থাৎ যে জগতে সূক্ষ্ম দেহীরা যায় সেই জগৎটা কিন্তু আমাদের মতো ত্রিমাত্রিক নয়, অর্থাৎ 3 ডাইমেনশনাল নয়, মাল্টি ডাইমেনশনাল। আর
এখানে সূক্ষ্মদেহীরা এসে তাদের মৃত প্রিয়জন বা পিতামাতা, ভাই বোন, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা সকলের সাক্ষাৎ পায়। পরলোকের নানা অংশে তাদের সঙ্গে দেখা হয়, যদি না তারা পূর্বজন্মের চক্রে ফিরে গিয়ে থাকে। আবার মর্তধামে সূক্ষ্মদেহীরা তাদের সংজ্ঞা বা ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে সকলকে চিনতে পারে। আর এই সূক্ষ্ম জগতে কামনা বাসনা স্পন্দন রূপে অর্থাৎ ফ্রিকোয়েন্সি রূপে থাকে। দেখুন কোন সময়ে উনি কথাগুলো বলে গেছেন, যখন এ ব্যাপারে বিজ্ঞান একটু এগায়নি, শুধুমাত্র আধ্যাত্মিক জগতের ব্যক্তিরাই বা দার্শনিক বা সাধকরাই এর সঙ্গে যুক্ত থাকেন। সেই সময় তিনি ডাইমেনশনের কথা বলে গেছেন, বিভিন্ন ফ্রিকোয়েন্সির কথা বলে গেছেন, যেটা এখনকার কোয়ান্টাম ফিজিসিস্টরা বলছেন। এই সূক্ষ্ম জগতে অস্থায়ী বাসিন্দা যেমন থাকে, তেমনি স্থায়ী বাসিন্দা রয়েছে। এই অস্থায়ী বাসিন্দা কারা? যাদের জড় বাসনা এখনও রয়ে গেছে, অর্থাৎ তাদের কর্মের ফল এখনও বাকি আছে। আর স্থায়ী বাসিন্দা হলো তারা যারা সব রকম জড় বাসনা থেকে মুক্ত হয়ে গেছে, যাদের আর মর্তলোকে ফিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সূক্ষ্ম জগতে সূক্ষ্ম শরীরের মৃত্যু ঘটে, তারপর তারা কারণ জগতে প্রবেশ করে। এরপর নির্দিষ্ট সময় পরে কারণ শরীরে ভাবরূপ ত্যাগ করে উচ্চতর অবস্থা প্রাপ্ত হয়ে হিরণ্যলোকে অর্থাৎ আরও সূক্ষ্মলোকে, উচ্চতর সূক্ষ্মলোকে তারা প্রবেশ করে। পৃথিবী থেকে তারা আসে, তাদের মধ্যে যদি বিন্দুমাত্র জড়জগতের কর্ম বাকি থেকে থাকে, তাহলে তারা অতি উচ্চ লোকে কখনোই যেতে পারে না। বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো বললাম তার মধ্যে একটি বিষয় শুধু মনে রাখুন, আমাদের এই জড়দেহের মৃত্যুই কিন্তু শেষ কথা বলে না। জড়দেহে মৃত্যু মানে আমরা এই খোলস রূপ আবরণটাকে পরিত্যাগ করে চলেছি মাত্র। কে যাচ্ছে সেটাই হলো আত্মা, অর্থাৎ আমাদের আসল রূপ হলো আত্মা, যেটাকে অনেকে কনসাসনেস বলে থাকেন, কেউ কেউ সূক্ষ্ম দেহ বলে থাকেন, কেউ আবার কারণ দেহ বলে থাকেন। আসলে নানা মত রয়েছে এই ব্যাপারে, কিন্তু আমি যেখানে আত্মার কথাই বলছি, অর্থাৎ সোল, যেটা আমাদের শরীরের দ্রষ্টার রূপে অবস্থান করে, সাক্ষী রূপ অবস্থান করে, অর্থাৎ আত্মার কিন্তু মৃত্যু নেই। মৃত্যু আছে দেহের, কিন্তু এরপর যে দেহটা থেকে যায় সেটাকে বলা হয় সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহে কিন্তু অনেক কিছুই অনুভব করা যায়। সূক্ষ্ম লোকে অবস্থানকালে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, সংজ্ঞার সাহায্যে ফেলে আসা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করা যায়, স্বপ্নের মাধ্যমে, গন্ধের মাধ্যমে এবং ভিন্ন ভিন্ন ভাবে ও কাজে। যে মৃত্যুটাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু জীবনের শেষ হচ্ছে না, এরপরেও জীবন থেকে যাচ্ছে, যেটা অনেকেই জানেন না। আরও ভালোভাবে বলতে গেলে বেশিরভাগ মানুষই জানেন না, কেবলমাত্র তারা কিছুটা উপলব্ধি করেছেন। যারা যারা মৃত্যুকালীন অবস্থা লাভ করেছিলেন, তারা উচ্চ স্তরের সাধকরা, যারা সেখানে পৌঁছাতে পেরেছেন এবং ফিরে এসে বলতে পেরেছেন তারা। আর বিজ্ঞানীরা এখনও ধোঁয়াশার মধ্যে থাকলেও কিছু যে একটা আছে সে ব্যাপারে নস্যাৎ করে দেননি, বরঞ্চ গবেষণা চলছে বিভিন্ন দেশে। এই গবেষণা চলছে, বড় বড় নামকরা বৈজ্ঞানিকরা এই গবেষণার সঙ্গে যুক্ত, যাদের মধ্যে রয়েছেন চিকিৎসা বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানীরাও। কাজেই একটা সময় নিশ্চয়ই জানতে পারবেন আপনারা যে মৃত্যুর পরও জীবন আছে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানতে পারবো যখন আমরা এই দেহটাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাব অন্য লোকে, কিন্তু জীবনের শেষ হবে না। সেটা যখন বুঝতে পারবেন প্রত্যেকে, যে আজ কথাগুলো বলছি অথবা যে কথাগুলো বলে গেছেন উচ্চতর সাধকরা, সেগুলিও মিথ্যা নয়, মৃত্যুকালীন অবস্থা থেকেই বুঝতে পেরে যাবেন এই কথাগুলো কতটা সত্য। তখন বিজ্ঞান কাজে লাগবে না, কাজে লাগবে একমাত্র আধ্যাত্মবাদ দর্শন। বন্ধুরা,
পরিশেষে একটা কথাই বলবো, মৃত্যুর পরেও একটা জীবন আছে, আর সেই জীবন ভালো বা খারাপ আমরা তো এখন অনুভব করতে পারছি না, কিন্তু বিভিন্ন ধর্মশাস্ত্র এবং আমাদের হিন্দু ধর্মের গ্রন্থ অনুসারে যেগুলো বলা হয়েছে তা কি একেবারেই ফেলে দেওয়া যায়? বিবেচনা করে দেখবেন, আমরা যে কথাগুলো বলছি, আমরা যে ভাবনাটা ভাবছি, ভালো মন্দ বিচার করছি, এগুলো কিন্তু কোনো শরীরের কাজ না, এগুলো মনের কাজ। একবার ভেবে দেখুন তো, আমাদের মন আমাদেরকে যেভাবে পরিচালিত করে আমরা কিন্তু সেভাবেই পরিচালিত হই। ভালোটা ভাবলে ভালো করি, আর মন যদি খারাপ ভাবনায় পরিপূর্ণ হয় তাহলে আমরা খারাপটাই করে বসি। তাই বন্ধুরা, এই মনকে কিন্তু আমাদের কন্ট্রোল করা খুবই প্রয়োজন, কিন্তু আমাদের এই মনকে আমরা নিজের বশে রাখতে পারি না। এর কারণও হচ্ছে মায়া। তাহলে একবার ভাবুন বন্ধুরা, আমাদের হাতে কিন্তু সব কিছু নেই, আবার আমাদের হাতেই সমস্ত কিছু রয়েছে। তাই ভগবান আমাদেরকে যেভাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যে কর্ম করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা আমাদের সঠিকভাবে পর্যালোচনা করতে হবে, আর সেই নির্দেশকে আমাদের অক্ষরে অক্ষরে পালন করে যেতে হবে, তাহলেই এর প্রশান্তি। একবার ভেবে দেখুন, আপনার কোনো একটা জিনিস খুব পছন্দ হয়েছে কিন্তু আপনার কাছে টাকা নেই, তাহলে কি হবে? আপনার মনে কষ্ট হবে ওই পছন্দের জিনিসটাকে না পাওয়ার জন্য। কিন্তু যদি আপনি ওই পছন্দের জিনিসটা দেখার পরেও এটা মেনে নেন যে আমার কাছে টাকা নেই, আমি নিতে পারবো না, তাহলে কিন্তু আমার কষ্ট হবে না, আমার মনে শান্তিই থাকবে। তাই বন্ধুরা, আপনার মনের উপরে ডিপেন্ড করছে সব কিছু। আপনার মনকে শান্ত রাখুন, আপনার মনকে কামনা বাসনা থেকে মুক্ত করে রাখুন, আর এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের যতগুলো জীবনই থাক না কেন, মৃত্যুর পরে যা জীবনই থাক না কেন, তাহলেই কিন্তু আমরা শান্তির পথে এগিয়ে যাব, আমরা মুক্তির পথে এগিয়ে যাব। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদেরও ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের ভিডিও অর্থাৎ শিক্ষামূলক আধ্যাত্মিক আলোচনা এবং জীবন ও দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করব। আশা করি আপনারা সমৃদ্ধ হবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।